খুশি। এখন লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথা বলে তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা তো আপনারাই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারাই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারাই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো? কিন্তু একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? একটা আর ভাই শেষ করতে দেন, একটা দোষী দিয়ে হবে তারা আমরা শাস্তি দেবো। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার